এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু ভাই, কোনো সন্দেহ নাই এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট 80টা সিটও পেয়ে যেতে পারে। আজকে পর্যন্ত যে অবস্থা, এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় আর 280টা সিট যদি দুদু ভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে নাকি একটু বেপরোয়া হয়ে যাবে? এই প্রথম ক্ষমতা বিএনপি যাচ্ছে না, সেটা বলছি না, শক্ত বিরোধী দল তো থাকবে না, তাইলে আপনি কেমন চেহারা দেখবো? আমি এটা এমনিই করলাম। বিএনপি বলেন, জামাত বলেন, সব দলে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে। তা সত্ত্বেও আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, বিরোধিতা করা সত্ত্বেও। আর এখন সবাই একে সহযোগিতা করতেছে, তাতে 10 মাস শেষে বেসামাল হচ্ছে কেন? সহযোগিতাটা কোথায়? ইউনূস সরকার যে মাঠে আসার পর 200-250 দাবি নিয়ে আসে মাঠে, এবং এরা কিন্তু প্রত্যেকেই দলীয় ব্যানারের। সাধারণ লোক যার কোনো দলীয় পরিচয় নাই, এরা আন্দোলনে যায় না। এটা অবশ্যই দুদু ভাই একমত হবেন, সেটা চাকরিজীবী হোক আর যেই হোক না কেন। আচ্ছা, চাকরিজীবী হোক আর যেই হোক, কিন্তু দুদু ভাইরা কি কখনো বলছে যে দেখো উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাবে, আর যেই দাবি দেওয়াগুলো নিয়ে আসতেছে যে 5ই আগস্টের পরে তৈরি হয় নাই, এগুলো তার আগে তৈরি হওয়া। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে তাদের বলা উচিত ছিল যে বাবা, তোমরাই যে দাবি দেওয়া নিয়ে আসছো এগুলো নিয়ে বাসায় যাও। উনি একদম অন্তর্বর্তীকালীন সরকার, ঝামেলায় ফালায়ও না, উনি নির্বাচন দিয়ে চলে যাক। কেউ কিন্তু বলেননি। তাহলে কি এটা ইন্ডিকেট করে যে উনি খারাপ অবস্থায় থাকুক সেটা তারা চান? এই লোকগুলো তো রাজনৈতিক দলে, এবং উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই জায়গায় আছেন। এখন তারিখটা চাচ্ছেন কেন? ওনাদের বিশ্বাস আছে যে ইউনূস সাহেব যদি একটা ডেট দেয়, ডেট দিতে একটা ডেট পাইলে 2টা রেজাল্ট। নাম্বার 1, ডেট দেওয়ার মানে একটা নির্বাচন হচ্ছে এবং ওই তারিখে হচ্ছে, এই নিশ্চয়তাটা ওনারা চাচ্ছেন। আর ডেট না দেওয়ার মানে ইউনূস সাহেব প্রকাশ করে বুঝাইতে চাচ্ছেন জাতিকে, আমি যদি সঠিকভাবে সংস্কার না পাই, পরিস্থিতি আমার পক্ষে না থাকে, আমি নির্বাচন না দিয়েও চলে যেতে পারি। তবে চলে যাবে এটা শিওর, কোনো সন্দেহ নাই। ইউনূস সাহেব এপ্রিল মে সর্বোচ্চ এর ভিতরে চলে যাবেন। এখন উনি নির্বাচন দিয়ে যেতে পারবেন কিনা, ওনাদের মতো স্টেক হোল্ডারদের নৈতিক দায়িত্ব ইউনূস সাহেবের কাছে কিভাবে নির্বাচনটা আদায় করবে। কোনো কারণে যদি সে বলে আমি দিতে পারলাম না নির্বাচন, কারণ ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক কমিটমেন্ট নাই, আমি এই জিনিস করতে চাইছিলাম, যদি না পারি আমি চলে যাব, চলে গেলে ওনাদের অবস্থা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নির্বাচন হইলেই যদি পাশ করে, আবার যদি তৃতীয় কোনো পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আমি আশা করি মিনিমাম 2-3 বছরের জন্য পিছিয়ে যাবে। সুতরাং এই রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো, কিভাবে ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নিবে সেটাই তাদের এখন নৈতিক দায়িত্ব। আর সেটার জন্য 3টা স্টেক হোল্ডার খুব মারাত্মক। 1, বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার। 2, এরকম ক্রাইসিস টাইমে আমরা আর্মি একটা ফ্যাক্টর, রেজিমেন্টেড ফোর্স, তারা কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। 3, ইউনূস সাহেব, ও ছাত্র বাদ দেন, ওইগুলা কোনো অস্তিত্ব নাই। এই 3টা স্টেক হোল্ডার